মাথাগুলি আপনাকে দেখালাম, ওইগুলি ফাইটে ফাইটে গেছিল, ওইগুলি গাও গাও হয়ে গেছিল, ওই গাও গাও আর মিশল না, নিজের রক্ত ধরাই বেরিয়েছে, আমি অজ্ঞান হয়ে বেরিয়েছে আমার বাড়িতে। চিরদিনই তুমি যে আমার সিনেমার সেই শিউরে ওঠা শেষ দৃশ্যটার কথা মনে আছে? ভালোবাসার অপরাধে যেখানে গরিব নায়কের মাথায় আঘাত করে তাকে পাগল বানিয়ে দেওয়া হয়েছিল, পর্দার সেই বুকফাটা ট্র্যাজেডি এবার হুবহু নেমে এসেছে ফরিদপুরের মধুখালীর ঝাউহাটি গ্রামে। সিনেমার সেই অভাগা নায়কের মতোই বাস্তব জীবনের এই যুবকের নাম সম্রাট শেখ, যার ঠিকানা আজ কোনো মাদ্রাসার ক্লাস নয়, বরং ঘরের কোণে এক টুকরো অন্ধকার আর পায়ে জড়ানো একজোড়া ভারী নিথর লোহার শিকল। তখন সম্রাট সুস্থ স্বাভাবিক এক কিশোর, মাদ্রাসায় পড়তেন, পাশাপাশি সংসারে অবদান রাখতে কাজ করতেন ইটভাটায়। এরই মধ্যে ভালোবেসে ফেলেন তার এক ধনাঢ্য সহপাঠীকে, আর এই সামাজিক বৈষম্যই কাল হলো তার জীবনে। ৮ বছর আগের এক রাতে প্রেমিকার সঙ্গে দেখা করতে গেলে ওৎ পেতে থাকা মেয়ের পরিবারের লোকজন লাঠিসোঁটা নিয়ে ঝাঁপিয়ে পড়ে তার উপর, বেধড়ক পিটিয়ে শরীর চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হয়। এইটা থাকাকালীন একটা মেয়ের সাথে সম্পর্ক হয়, সে মেয়ের সাথে নাকি দেখা করতে যায় রাত্রে। তা দেখা করতে গেলে মেয়ের ভাই বিরাদার নিয়ে কথা বলতেছিল, মেয়ের ভাই বিরাদার নিয়ে অনেক মারধর করেছে, মাথায় আঘাত করার পরে মাথা এমনি ফোলা ছিল। তখন তো বুঝি নাই, এই পরে আমরা মধুখালী হসপিটালে নিয়ে যাওয়ার পরে জ্বরই সারে না, তারপরে ফরিদপুরে নিয়ে যায়, ফরিদপুরে বলে ঢাকা নিয়ে যান। ঢাকা নিয়ে যাওয়ার পরে আমরা ও আস্তে আস্তে মানুষ দেখলে মার শুরু করে। তারপরে 4-5 বছর পরে আমরা শিকলবন্দি রাখছি। এখন ডাক্তার বলছে উন্নত চিকিৎসা পাইলে পরে একটু ভালো হবে। আমি তো জায়গা জমি বেঁচে কিনে দিয়ে আমার এখন কিছু নাই, বাড়ির ছাড়া কিছু নাই, এখন উন্নত চিকিৎসা দিতে পারতেছি না। ওর পিছনে প্রতিদিন 400 টাকার ওষুধ লাগে, আমি আর পারতেছি না। যদি দেশ বিদেশে কোনো প্রবাসী বা দেশি লোক থাকে সহৃদয়বান, যদি আমার একটু সহযোগিতা করে বা আমার ছোটো বাড়ির মুখের দিক তাকায় যদি কোনো সহযোগিতা করে, তাহলে ওর উন্নত চিকিৎসা করলে পারে আবার স্বাভাবিকে ফিরে আসবে। সেদিন রাতে রক্তাক্ত সম্রাট লোকলজ্জায় মুখ না খুললেও মারের গভীরতা প্রকাশ পায় 1 সপ্তাহ পরে। মারধরের সময় সম্রাটের মাথায় কয়েকটি গুরুতর আঘাত লেগেছিল। সম্রাটের মায়ের স্পষ্ট বক্তব্য, কোনো মানসিক কষ্ট নয়, বরং ওই রাতের সেই নির্মম মার আর মাথায় লাগা তীব্র চোটের কারণেই মগজে গভীর ক্ষতি হয়ে মাত্র 1 সপ্তাহের মধ্যে পাগল হয়ে যায় সম্রাট। আমি কই তুমি ওইখানে গেছিলে, মেয়েটা আবার যাইতে বলছিল। তারপরে ওই যে সাবি মাদ্রাসায় পড়তো মাস্টারটাও অসুস্থ হয়ে পড়ছে, ওরাও এসে দেখে গেছে, কয় কি এত ভদ্র ছেলে ছিল, ছাত্ররা ভালো ছিল। তারপরে তো আমি এই ডাক্তার দেখানো শুরু করলাম, এই মধুখালী, তারপরে ফরিদপুর, সেই সিটি এক্সচেঞ্জ আছে ফরিদপুরের, তারপরে এই কি জিনিস কয় পাবনা, কুষ্টিয়া, এসব বিভিন্ন ধরনের ডাক্তার দেখাইছি। আমাকে একটু জমি ছিল, সেই জমিটু বিক্রি করে দিয়েছে, আমাকে কিছু নেই, খালি এবার ঢুক ছাড়া। আমার বড় ছেলে একা রুজি করে, প্রতিদিন ওর 400 টাকার ওষুধ লাগে। তারপরেও তো অনেক কয় টাকা ডাক্তার দেখাইছি, কইছে যে ভালো করে চিকিৎসা করলে আল্লাহর রহমত আল্লাহ ওর ভালো করবে, ভালো হয়ে যাবে। এখন আমি অজ্ঞানে পড়ে গেছি, ওর দিক থেকে আমি অজ্ঞানে পড়ে গেছি, ওর মুখ থেকে মাথাগুলি আপনাকে দেখালাম, ওইগুলি ফাইটে ফাইটে গেছিল, ওইগুলি গাও গাও হয়ে গেছিল, ওই গাও গাও আর মিশল না, নিজের রক্ত ধরাই বেরিয়েছে, আমি অজ্ঞানে বেরিয়েছে আমার বাড়িতে। তারপরে যে মানসির মারধর করা ধরল, তারপরে যে তালা দিলাম। ভিডিওর পর্দায় যে লোহার শিকলটি আপনারা দেখছেন, এর প্রতিটা খটখট শব্দের পেছনে লুকিয়ে আছে এক মায়ের বুক ফাটা আর্তনাদ। আজ দীর্ঘ 5 বছর ধরে এই ভারী লোহার শিকল সম্রাটের সঙ্গী। ঘরের মেঝেতে শিকল ঘষার প্রতিটা ধাতব শব্দ যেন এই পরিবারের নিয়তির একটা নিষ্ঠুর পরিহাস। সম্রাট এখন এতটাই হিংস্র যে সামনে যাকে পায় তাকেই কামড়ে দেয়। এমনকি অবুঝ এই ছেলেটি নিজের জন্মদাত্রী মাকেও বেশ কয়েকবার মারধর করেছে। রাত্রেবেলা নাকি বা সন্ধ্যাবেলায় গেছিল আর কি দেখা করতে, পরে ওই এলাকার লোকজনকে আর কি জ্বর হয়ে আর কি ওরে বেধড়ক মারধর করে।
তারপরে মারধর করার পর থেকে ও আস্তে আস্তে দিন দিন অসুস্থ হয়ে যায়। অসুস্থ হওয়ার পরে আর কি 8 বছরের মতো আর কি শিকলবন্দি অবস্থায় এই বাড়িতেই আছে। সম্রাটকে সুস্থ করতে চিকিৎসায় নিঃস্ব মা পরি বেগম ও ভাই সোহাগ শেখ। সব জমি বিক্রি হয়ে এখন আছে শুধু টিনের ঘর। প্রতিদিন 400 টাকার ওষুধ জোগাড়ে পরিবারটি চরম কষ্টে দিন কাটাচ্ছে। সহায়তা পেলে ফিরতে পারে সম্রাটের স্বাভাবিক জীবন। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।